আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু এই ইবাদত আমাদের মধ্যে অহংকার তৈরি করে। আমরা ভাবতে শুরু করি, আমিই ভালো, অন্যরা আমার মতো নয়। কিন্তু আমরা জানি আল্লাহর ইবাদতের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে একদম ভিন্ন। চলুন দেখি কেন অহংকার সৃষ্টি হয়, এর পরিণতি কী এবং কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি। আমরা আল্লাহকে খুশি করতে এবং তার কাছে দয়া ও মাফ চাইতে ইবাদত করি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা এবং আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানব ও জিনদের শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অথচ যখন ইবাদত আমাদের মধ্যে অহংকার সৃষ্টি করে, তখন আমাদের ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার আল্লাহর কাছে আমাদের অবস্থান নষ্ট করে দেয় এবং একে কখনোই একটি মুমিনের মধ্যেই থাকা উচিত নয়। অহংকারের লক্ষণ হলো অন্যকে ছোট ভাবা। আমি বেশি ইবাদত করি তাই আমি সবার চেয়ে ভালো। নিজের ভালো কাজের জন্য আত্মতুষ্টি বা গর্ববোধ করা, ইবাদত বা দান খয়রাতের কারণে অন্যদের থেকে নিজেদের উপরে একটি বিশেষ স্থান ভাবা, এগুলো পরিহার করতে হবে। কেন ইবাদত থেকে অহংকার হয়, এর কিছু কারণ রয়েছে। যেমন নিজেকে ভালো মনে করা। অনেক সময় আমরা যখন বেশি ইবাদত করি তখন মনে হয় আমি সবার চেয়ে ভালো। শয়তান আমাদের ভুল পথে পরিচালিত করে। শয়তান চায় আমরা আমাদের ইবাদতকে অহংকারের জন্য ব্যবহার করি, যাতে আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়। জ্ঞান বা প্রশিক্ষণের অভাব। আমরা যদি কুরআন ও হাদিসের প্রকৃত শিক্ষা না জানি, তবে ইবাদত আমাদের মনকে নম্র করবে না, বরং অহংকার তৈরি করবে। অহংকারের ক্ষতির পরিণতি হলো আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। যে কোনো ইবাদত যদি অহংকারের কারণে হয়, তবে তা আল্লাহর কাছে কবুল হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার জান্নাতের দরজা বন্ধ করে দেয়। আমাদের মতো মানুষ যাদের জীবন আল্লাহর ইচ্ছায় চলে, তারা কখনো অহংকার করতে পারে না। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি আমাদের প্রতি রহমত ও দয়া প্রদর্শন করেন। যখন আমরা ইবাদত করি, ভাবুন এটি কি আমাকে বিনয়ী করছে নাকি অহংকারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তাকে ছোট করে না। আমরা যদি নিজেদের কাজগুলো অহংকারে পরিণত না করি, তবেই সবাইকে সম্মান দিতে পারবো। অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাকে অহংকার থেকে রক্ষা করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে নম্র। তিনি সব মানুষের সাথে সহজ ও বিনয়ী ছিলেন। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুন এবং আমাদের অহংকার থেকে রক্ষা করুন। ইবাদত আমাদের নম্র, আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং দয়া নিয়ে থাকতে সাহায্য করবে। আসুন আমরা সবসময় নিজের হৃদয়ে বিনয় রাখি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার মুক্ত করুন, আমাদের ইবাদতগুলোকে কবুল করুন এবং আমাদের সহনশীল ও বিনয়ী বানান। আমিন।